বাবাজি মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও এদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার ইহুদি নারীগুলোকে বলতেছে ওগো ইহুদি নারীরা তোমরা যদি জান্নাতি পোশাক যদি পেতে চাও ওগো ইহুদি নারীরা তোমরা শুনে রেখে দাও তোমরা যদি আমার মতো পোশাক যদি পেতে চাও তোমাদের সকল নারীদেরকে আমার আব্বা জানের কলমা পড়ে মুসলমান হয়ে যেতে হবে জোরে বলুন না সুবহানাল্লাহ এ বাবাজি মুসলমান ভাইরাও ওগো আমার সোনা মানিকেরাও মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আপনারা কি করেন বাবা বলতেছ গো নারীরা তোমরা শোনো তোমরা একই বাক্যে পড়ে লাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জোরে বলুন না সুবহানাল্লাহ মা ফাতেমার কাছে বাবা একটা নয় দুটো নয় বাবাজি প্রায় 440 জন নারী ছিল সবাই কলমা পড়ে মুসলমান হয়ে গেল জোরে বলেন না সুবহানাল্লাহ বাবাজি মুসলমান ভাইরাও এদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আপনার ইহুদিদের বাড়ি থেকে এক পা দোপা করে পানিতে এসেছেন আসার পরে আমার নবীজি বলতেছে বলো বিটি ফাতেমা আচ্ছা বলো না তোমার বান্ধবীদের বাড়িতে যেয়ে কতটা তোমরা মজা পেয়েছো জোরে বলেন একজন দিয়েছেন দুজন একজন দিয়েছে বড়মার নামে বুবুর নামে আর দাদার নামে তোমার বুবুর নাম কি হালিমা এবং হালিমার নামে তার স্বামীর নামে দিয়েছে 1000 টাকা নারী দেবে নারীর ইশারাত আল্লাহ কই মা দিয়েছে মা ফাতেমার পোশাকে লাগাও আল্লাহ কই মাকে মা ফাতেমার মত নারী বানায় নাও আল্লাহ কই মাকে মা ফাতেমার সঙ্গে জান্নাতি বানায় নাও জোরে বলুন না আল্লাহুম্মা আমিন দিয়েছে বাবা মুসলমান ভাইরাও তাহলে বাবা 10টার ভিতরে একজন মা হলো আল্লাহ গো এই মাকে মা ফাতেমার সঙ্গে জান্নাতি বানায়া নিও জোরে বলুন না আল্লাহুম্মা আমিন বিরাদার ইসলাম মাদ্রাসা মানিকেরাও এ সোনা মানিকেরাও এদিকে আমার নবীজি বলতেছে পিটি ফাতেমা কেমন মজা পেয়েছে বলো তখন মা ফাতেমা বলছে বল আব্বা গো আমি ইহুদিদের বাড়িতে গেলাম একটা নয় দুটো নয় তিনটে নয় আমি জানো 440 জন কলমা পড়ে মুসলমান হয়ে গেছে জোরে বলেন কতজন মুসলমান হলেন আর আমাদের ঘরের মা বোনেরা বাবাজি এ সোনা মানিকেরাও অনেকে মা বোন আছে বাবা অনেকে মায়েরা বলে বুবু চলো কোরআন পড়তে যাই অনেকে মা বলে বুবু চলো নামাজ পড়তে যাই বুবু চলো নামাজ শিখতে যাই এই মায়েরা হলো মা ফাতেমার মত নারী যারা আল্লাহর রাস্তায় খরচা করে যারা আল্লাহর রাস্তায় জীবনকে বিলি করে দেয় এরাই হলো মা ফাতেমার মত নারী জোরে বলেন না সুবহানাল্লাহ বাবা মুসলমান ভাইরাও এদিকে মা ফাতেমা বলছে আব্বা গো আমার দুদিন আশা হয়ে গেল গো আব্বা আবার স্বামী বাড়িতে কি করছে না করছে আমার দেখতে পাই না ও আব্বা জান দুদিন থাকলাম আমি চলে যাই স্বামীর বাড়ি আমার নবীজি বলছে গো বেটি ফাতেমা তুমি দুদিন ধরে ছিলে গো মা আমার বাড়িটা জানো আলা হয়েছিল ও বেটি ফাতেমা তবে শোনো গো আলা হয়েছিল তবে বিরাদার ইসলাম মাদ্রাসা মানিকেরাও মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে গো মা বিবি ওগো আমার বিটি যাও স্বামীর সেবা করো জান্নাতি হওয়া যাবে জোরে বলেন বিরাদার ইসলাম মাদ্রাসা মানিকেরাও এ সোনা মানিকেরাও এদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি এক পা দুপা করে আপনার বাড়িতে চলে গেলেন যাওয়ার পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা ঘরের কোণাতে বসে বসে তার দুই চোখের পানি ঝরাতে যাও এদিকে মা ফাতেমা ঘরের ঘর ঢোকার পর বলছে স্বামী গো আপনি কোণাতে বসে বসে কান্না করছে কেন এদিকে বাবা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছে ও
দিন যাওয়া হয়ে গেল গো, আমি তোমার জন্য কান্না করতেছি। বাবা আমার মা বোনেরা ওগো সোনা মানিকেরাও, যখন আপনার এই কথা বলো, মা ফাতেমা বলছে স্বামী গো আপনার কাছে দুদিন ছুটি নিয়ে গেলাম। ওগো বেটি, ওগো আমার বিবি, ও বিবি দুদিনের ভেতর আমার কত কষ্ট হয়েছে আমি জানি গো। আমার মা ফাতেমা বলছে স্বামী গো আমি বাপের বাড়ি গেছি, কিন্তু সব সময় আপনার কথা মনে মনে ভেবেছি, আপনার জন্য আল্লাহর কাছে দোয়া করেছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। এদিকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছে বলো গো আমার বিবি গো, ও বিবি তোমার জন্য আমার নিজের হাতে রুটি বানিয়েছি। ও বিবি খাতুনে জান্নাত নাও জলদি করে দুটা রুটি খেয়ে নাও। এখন হযরত আলী রুটি দিতে যাবেন, কিন্তু বাবা যে মুসলমান ভাইরাও ওগো আমার সোনা মানিকেরাও, হাতে জানো বাবা হযরত আলীর একটু হাতে পোষা পড়ে গেছে, বাবা একটু হাতখানা যেন পড়ে গেল। মা ফাতেমা বলছে স্বামী গো আপনার হাতে তাইলা পড়লো কেমন করে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছে বিবি গো আমি তো জানি তুমি আজকে বাবার বাড়িতে আসবা, এবং তুমি তো দুদিনের জন্য আমার জন্য রুটি বানিয়ে রেখেছিলে, তুমি অনেক দূর থেকে আসবা। আমি নিজের হাতে রুটি বানাতে গিয়ে আমার হাতে একটু আগুনের ছ্যাঁকা লেগে যাও। এদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা স্বামীর হাতকে কাঁধে টেনে নিয়ে হাতে একটা চুমা দেওয়া, স্বামী গো আপনি আমার জন্য এতটা কষ্ট করেছেন, এতটা ভালোবেসেছেন, আমার জন্য রুটি বানাতে গিয়া আমার হাতটা পুড়িয়ে দিয়েছে। আমার সোনা মানিকেরাও, এদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা দুই চোখের পানি ঝরায়া বলছে স্বামী গো স্বামী মোহাম্মদ ছাড়াও জান্নাতি হওয়া যাবে না। বাবা যে মুসলমান ভাইরাও, সোনা মানিকেরাও, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে বলে স্বামী গো আপনার কাছে একটা আবেদন করব। বলে কি? বলে আদরটা হলো এটাই, যারা নবী মুস্তাফার আশিক প্রেমে হবে তারা হয়ে যাবে জান্নাতি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবা যে মুসলমান ভাইরা সোনা মানিকেরাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা যারা আমাদের সকলের নবীজির আশিক বানায় নেয়, জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। এগুলা মায়েরা দিয়েছে এত কম, হ্যাঁ এত কম কেন টাকা? হ্যাঁ বিড়ি না বাজলে পরে টাকা তো স্বামীর স্বামী তো লিস্টে বসতে পারে। হ্যাঁ আজকে কিন্তু বলবো স্বামী স্ত্রীর মধ্যে কিভাবে মোহাব্বত করবেন। আলহামদুলিল্লাহ। এই মা কালা এগুলো তো তিলাত দিলের মা। কি নাম? দেখেন গোলাম রাব্বানি 1050 টাকা দিয়েছেন নারে দেবের নারে রিসালাত। গোলাম রাব্বানি দিয়েছে 1050 টাকা। দানটা কবুল করে নিন। বাবা যে মুসলমান ভাইরাও, আমি 9টা 10টা মার্কে দিয়ে 1000 টাকা করে চাইলাম, কিন্তু বাবা পাওয়া গেল না। ও মা খালা শুনে যান, রাতের বেলা মা দইনাও এমন কোন মা আছেন নাকি মা ফাতেমার মহব্বতে আমার 10টা মায়ের কাছে 2টা করে সিমেন্টের বস্তা নেব। 10টা মায়ের কাছে মা ফাতেমার মহব্বতে ইনশাআল্লাহ আমি মায়েদেরকে বলতেছি, মা যে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যদি আপনি মহব্বত করেন, খোদার কসম করে বলতেছি মা ফাতেমার সাথে আপনি জান্নাতি হবে। হাইলান কি বকরি দিয়েছে, সুবহানাল্লাহ। কি নাম গো? রেহেনা। রেহেনা একজন মহিলা, তিনি দিয়ে একটা বকরি দিয়েছেন। নারে দেবের নারে রিসালাত মাসলাক আল হযরত রেহেনা খাতুন তিনি দিয়েছে একটা ছাগলের দাতা।
আল্লাহ তিনার দানকে কবুল করে নিন। জোরে বলেন আল্লাহ ভাবে। আল্লাহ গো এই রেহেনাকে আল্লাহ গো মা ফাতেমার সঙ্গে সঙ্গী বানায়া দিও। আল্লাহ এই রেহেনাকে আল্লাহ তুমি মা ফাতেমার সঙ্গে জান্নাতি বানায়া দিও। জোরে বলেন আল্লাহ ভাবে। নামটা খুব সুন্দর। আলহামদুলিল্লাহ। এরকম আর রেহেনা আর চারটা পাঁচটা নাই। এটা ধুলো না যায় যাও। জান সান হবে। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার মা বোনদেরকে জান্নাতি বলে আল্লাহ কবুল করবে। জোরে বলেন আল্লাহ ভাবে। আরো দেখো এই মা কোন মা আছেন নাকি 5 বস্তা সিমেন্টের জন্য? কোন মা হবে না? ইনশাআল্লাহ হবে। তাই বলতেছে নবী ছাড়ো জান্নাত পাবে না, প্রিয় নবীকে ভুলে যেও না। জোরে বলেন নবী ছাড়ো জান্নাত পাবে না, প্রিয় নবীকে ভুলে যেও না। আল্লাহ তাআলা বলেন কোরআনে, আল্লাহ তাআলা বলেন কোরআনে, যা আছে আসমান ও জমিনে সব কিছু আপনার অধীনে, প্রিয় নবীকে ভুলে যেও না। নবী ছাড়ো জান্নাত পাবে না, প্রিয় নবীকে ভুলে যেও না। জোরে বলেন বাবা যে মুসলমান, এ সোনা মানিকেরও, ওগো আমার আব্বা যে মুসলমান ভাইরাও, এদিকে বেরাদার স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত ভালোবাসা বাবা চলতেছে। একদিন দুদিন তিন দিন করতে করতে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা গর্ভেতে বাবাজি ইমাম হাসান ইমাম হুসাইন। জোরে বলেন জি। এই ছেলেটা চিল্লাচিল্লি করছে না গো, এই বসো করে। বেরাদার ইসলাম, আমি মায়েদেরকে বলতেছি মা, একজন রেহেনা নামের মহিলা একজন বাকরি দিয়েছে নাকি? 8টা মহিলা হবে না? 8টা মা নাই? ইনশাআল্লাহ আমার জীবনে আরো পড়ে আছে বলবো। আর একটা মা যদি হয় তো ইনশাআল্লাহ রেহেনার মতো জোড়া হয়ে যায়। কোন মা নাই? আলহামদুলিল্লাহ। যদি আপনি আমাকে রাগিয়ে দেন, আমি কিন্তু খুব মাথা পাগলা, যদি রাগে যদি যায় তারপর বাস খুলে দিলে পিটবো নাকি বলছে? এত বলা এত সুন্দর করে বলছে যে না বলে মাইকের পুরো কেন চালিয়ে দিবে করে যাকে লাগবে লাগবে জি। আর একটা আমার মাকে দেখতে চাই। একজন মা আছে, আর একটা মা যদি হয় ইনশাআল্লাহ রেহেনার জন্য আর একটা কোন মহিলা যদি একটা ছাগল দেয়, আমি দুজনের জন্য আল্লাহর কাছে দোয়া করব। আমি একজন মুসাফির ব্যক্তি, আল্লাহ বলছে মুসাফিরের দোয়া কানটা মত আল্লাহ কবুল করেন। জোরে বলেন আল্লাহ আমিন। এদিকে বেরাদার ইমাম হাসান ইমাম হোসেন বাবা, ইমাম হোসেন তিনি জন্মগ্রহণ করেছিলেন কবে জানা আছে? শাবান মাসের 10 তারিখে। আর ইমাম হোসেন তিনি জন্মগ্রহণ করলেন বাবাজি আপনার রমজান মাসের 10 তারিখে। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরা, ইমাম হোসেন যখন বাবা জন্ম নিয়েছিলেন, বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সুরাবানিকেরাও, আবার নবীজি একবার দুবার করে এসে বলতেছে ওগো বেটি ফাতেমা, ইমাম হাসান ইমাম হোসেনের কি নাম রেখেছে বলো। মা ফাতেমা বলছে বলো গো আমার আব্বাজান ইমাম হাসান ইমাম হোসেনের নাম আমরা তো এখনো পর্যন্ত রাখি না, এখনো পর্যন্ত রাখি না গো আব্বাজান। আবার নবীজি হযরত আলীর কাছে গেলেন, আলীর কাছে যাওয়ার পরে বলছে বলো আব্বাজান বেরাদার ইসলাম মাদাস আমারে কেউ আমার নবী বলছে আলী গো তোমার দুই সন্তান কি নাম রেখেছো বলো। হযরত আলী বলছে নবী গো এই সন্তানের যিনি হবে না নাও তিনি তো নাম রাখবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তিনি তো নাম রাখবে। বেরাদার ইসলাম মাদাস আমারে কেউ এ সোনা মানে কেউ মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বাবাজি বলছে আব্বাজান এই ছেলে যিনি হবে না তিনি তো নাম রাখবে। আমার নবী মুস্তাফা বলছে গো বিটি ফাতেমা এই সন্তানের নাম
আমি রাখবো না, বিটি ফাতেমা তুমিও রাখবে না, হযরত আলী তুমিও রাখবে না, তাহলে রাখবে কে? স্বয়ং আল্লাহ। জোরে বলেন ইমাম হাসান হোসেনের নাম কে রাখবে? এটা জোরে বলেন না। আল্লাহ রাখবে। বাবাজি মুসলমান ভাইরাও সোনা মানিকেরও আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, বলো গো আমার জিবরিল আমিন আমার নবী মুস্তাফার কাছে যাও আর গায়বে আওয়াজে জানিয়ে দাও জানো ইমাম হাসান ইমাম হুসাইনের নাম খাতুন জান্নাতে দুই বেটার নাম জানে রাখে হযরত সুলাইমান আলাইহিস সালামের দুই ছেলের নাম। কাউসারের বাচ্চা ছেলে দিয়েছে 100 টাকা। আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন। জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। ইসলাম মুআদ্দিস মানিকরাও ও ভাই আপনাদেরকে বলতে চাই ইমাম হোসেনকে আমরা মহব্বত করি কি করি না? জি আমরা হলাম বাবা দুই কোটি মুসলমান আছে বাবা, একটা হলো হোসাইনি মুসলমান আর একটা হলো বাবা এজিদি মুসলমান। তাহলে বলুন এজিদি মুসলমান হব না হোসাইনি মুসলমান হব? জি কে কে হোসাইনি মুসলমান হাত তোলেন। এই হাত তুলবেন না, হাত তুলতে লজ্জা লাগে। হাই 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 রে মুসলমান, এই হাত তুলো। আলহামদুলিল্লাহ হাত নামাবে না, এই নামাজ চলছে যারা যারা হাত নামাবে না কিন্তু একবার এমন দোয়া করো পেশাব বন্ধ হয়ে যাবে। হ্যাঁ হাত নামাবে না, কি নামাবে নাকি? আচ্ছা বলেন ইমাম হোসেন আমরা হোসেনি মুসলমান কি মুসলমান না? ইনশাআল্লাহ। তাহলে বাবাজি একজন ভাই আছেন নাকি 20,000 টাকা দাতা? কি গো ইমাম হোসেনের মহব্বতে 20,000 টাকা হবে নাকি? নাই আছে কেউ? নাই একজন ভাই হবে না 20,000 টাকা? এদিকে নাই। আল্লাহ পাক আল্লাহ তাআলা জানো তোমাদের দানটা কবুল করে নেয়। জোরে বলেন একটা ভাই হবে না 20,000 টাকা? আচ্ছা 20,000 যদি না হয় তোমার একটা ভাই 5 জনের ওসিলাতে 5,000 টাকা কি আছে? খোদার ঘর মসজিদ দেখো ভাই কত টাকা আসছে কত টাকা যাচ্ছে, এই মসজিদ মাদ্রাসা লড়বে না? আল্লাহ বলবে এই ফারিস্তা দেখো তো মসজিদ কেন ভাঙছে না? তো মসজিদ বলবে যে আল্লাহ যারা আমাকে 1,000 টাকা দেবা নিয়েছে, যারা আমাকে একটা ইটের দাম দেবা নিয়েছে আল্লাহ তাদেরকে যতক্ষণ জান্নাত না দেবে ততক্ষণ পর্যন্ত দুনিয়া থেকে লড়বো না। জোরে বলেন। তাহলে একটা ভাই হবে না 5,000 টাকা? নাই। নবীর আশিক নবীর প্রেমিক কে আছে? হবে না ভাই? খোদার ঘর মসজিদের জন্য ভাই এই মসজিদের উন্নতি করবে জালসা। আর আমার মায়েদের দিকে দেখতে চাই, মা বোনদের দিকে দেখতে চাই যে একটা রেহেনা নামের মহিলা একটা ছাগল দিয়েছে, আর একটা কোন মা হবে না? কোন মা নাই? আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই মা দুটোর জন্য আমি দোয়া করব। একজন মহিলা উঠে বলুন যে হুজুর আমি একটা ছাগল দিয়ে দিলাম, কোন মা নাই? জি এই আপনাদের মতো কোন ভাই হবে না 5,000 টাকা মতন দিতে? কেউ নাই? আমরা হোসাইনি মুসলমান বাবা। হোসাইনি মুসলমান বলে দেখেন আমাদের মুর্শিদাবাদে সত্যি রে ভাই আপনাদের বিহারে কিন্তু আমি আসলাম কিন্তু বাবজি মুসলমান টাকা চেয়ে কিন্তু শান্তি পেলাম। আর আমাদের মুর্শিদাবাদে যদি বলে যে 1,000 তো 1,000, 5,000 তো 5,000, দেখছেন না বাবরি মসজিদে 900 কোটি হয়ে গেছে। বলে কত বললেন? 900 কোটি পার হয়েছে বাবরি মসজিদের জন্য। আর আপনাদের গ্রামের মসজিদের জন্য একটা ভাই 5,000 টাকা হবে না? কি গো মোহাম্মদ বাকার নারে দিবে, নারে রিসালাত, মোহাম্মদ বাকর ভাই 5,000 টাকার দাতা। জোরে বলো জিন্দাবাদ। বারকাত আলী সুবহানাল্লাহ মুখ ভুল শুনছি রে ভাই। হ্যাঁ বারকাত আলী আল্লাহ তার জীবনে তার সংসারে আল্লাহ তুমি আরো বরকত বাড়িয়ে দিও। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। 5,000 টাকা দিয়েছে, 1500 টাকা নগদ আর কত গো 3500 টাকা বাকি। আল্লাহ গো তার দানকে কবুল করুন। এই বরকত ভাইয়ের মত আর কেউ নাই? হ্যাঁ কে দিয়েছে? সাহিদা খাতুন দিয়েছে একটা তোড়া আর 100 টাকা।
আল্লাহ তিনা দানকে কবুল করুন। আল্লাহ গো ওই শাহিদার কাছে যা যা ছিল যেটুকু পেরেছে, তার কাছে হয়তো টাকার সামর্থ্য নাই, আল্লাহ আপনার ঘরেতে সে দোয়া দিয়েছে, আল্লাহ তাকে মা ফাতেমার মতো নারী বানিয়ে দিয়ে জোরে বলে আল্লাহুম্মা আমিন। যেটুকু ছিল সেটুকু দান করে দিয়েছে, আল্লাহ তিনার দানকে কবুল করে নিন, জোরে বলেন আল্লাহ আমিন। এ বাবা যে মুসলমান সোনা মানিক আর যেন এই বরকত ভাইয়ের মতন আট নাই 5000 টাকা কার কেউ হবে না আগো, আর 5000 কেউ হবে না ইনশাআল্লাহ। ইমাম হোসেনের মহব্বতে ইনশাআল্লাহ ইনার দিলেতে নবী মুস্তাফার মহব্বত আছে, ইমাম হোসেনের মহব্বতে তার জন্য 5000 টাকা একবারই দিয়ে দিয়েছে। আর কোন ভাই হবে না, কোন ভাই হবে না নাই 5000 টাকা। এখন যদি না পারেন তো 1000 টাকা দিয়ে আপনি 4000 টাকা লিখে রাখেন, ইনশাআল্লাহ মাসে যখন কাজ শুরু হবে তখন দিবেন। জি এই মাসিতে দান করলে কমবে না। আল্লাহ বলছে যে আমার ঘরকে দেখে, আল্লাহ বলছে আমি তার ঘরকে আমি দেখি, জোরে বলে। আরে আল্লাহ তো টাকা দিবে না আপনি দিবে নাকি? আল্লাহ তো টাকা দিবে, আল্লাহ আপনাকে দিবে, আপনি মাসিতে দিবেন, এটাই তো মাধ্যম। তো বাবা যে মুসলমান, আল্লাহ পাক আল্লাহর টাকার মাধ্যমে আপনাদের ঈমান আর আকীদা পরীক্ষা পরিষ্কার করতে চাই। ঈমান আর আকীদা আপনার কেমন আছে এটা বোঝা যায়। আল্লাহ টাকা দিবে, আল্লাহ বাড়ি দিবে, আল্লাহ ঘর দিবে, আল্লাহ গাড়ি দিবে, আল্লাহ জমি দিবে, আল্লাহ সব দিবে, না দিবে না? জি আল্লাহ বলতে যে একজন গরিবকে বড়লোক বানাতে পারি আর বড়লোককে গরিব বানাতে পারি, আল্লাহর ক্ষমতা আছে না নাই? তাইলে টাকার অহংকার করে নাই। আল্লাহ কিলে দেখছে কার বাড়িতে কত টাকা আছে, যে মসজিদে কিলে দিচ্ছে না, কিন্তু আল্লাহ দেখছে। কি গো আটা ভাই 5000 হবে না? কোন ভাই নাই? জি একটা ভাই বলুন যে হুজুর আমি 5000 টাকা দিলাম, সম্পূর্ণ তো এখন দিবেন না, হয়তো 500 টাকা বা 1000 টাকা দিয়ে বলেন যে হুজুর আমি একদিন কি গো সুবহানাল্লাহ। ও ঠিক আছে, আমি তো আর কাছে 20000 ছাড়া লিবই না। হ্যাঁ সুবহানাল্লাহ। কিন্তু মন দিয়ে জীবন শুনছো গো আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক অনেক বড় জমি জায়গা কিনেছে, হ্যাঁ মুখ খান দেখলে পরে বোঝা যাচ্ছে আল্লাহ জান আর বড় করুক। এদিকে আসেন, আপনি কত দিবেন? আর আপনি শুরু করবেন তো আগে শুরু হয়ে যাবে। এদিকে আসেন, আসেন একজনের জন্য 5000 টাকা আমার দিয়ে দিয়েছে বরকত ভাই। বেরাদার ইসলাম মুআদ্দাস আমানি কিরাম, তো ইনার দানটাকে লি তারপর আবার ওয়াজের দিকে যাবে। ঠিক আছে না ভাই? আপনার নামটা কি? বাজারুল। অনেক জমি জায়গা করেছেন, আল্লাহ দেখছে। খোদার ঘর মসজিদে 20000 টাকা আপনাকে দিতে হবে, পারবেন না? ইনশাআল্লাহ হবে বলেন। আপনি 5 কোটি কিছু 5 কোটি কেন গো, অনেক টাকার জমি কিনলেন গো, কবর নিয়ে চলে গেলে 20000 টাকা দিবেন মসজিদে, আল্লাহর অ্যাকাউন্টে জমা হবে। আখিরাতের জন্য হবে, আপনার বেটা বেটির জন্য জমি জায়গা সব কিনে রেখেছে মায়েরা, না কিনে রেখেন নি গো? সব কিনে রেখেছেন, কিন্তু মরার পর সব শেষ। তাহলে 20000 আর বকেন না দাঁড়ান গেলি 20 নাকি? তাহলে কত দিবেন? 10000। আচ্ছা 15000 সুবহানাল্লাহ। এদিন ঠিকাদার সাহেব বলছে যে আমি 10000 টাকা দিলাম। নারে তাকবীর, নারে রিসালাত। ঠিকাদার সাহেব 10000 টাকা দাতা, 10000 টাকা দাতা। এই জোরে সুবহানাল্লাহ বলছেন, টাকা তো দিচ্ছেন না, সুবহানাল্লাহ নাই। হ্যাঁ এটা জোরে জোরে সুবহানাল্লাহ তো বলে। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আল হযরত। নামটা কি গো ঠিকাদার সাহেবের? মাজারুল ঠিকাদার, তিনি 10000 টাকার দাতা। আল্লাহ যে আশাতে যে নিয়তে দিয়েছে দান, আল্লাহ তিনার দানকে কবুল করে নিন। 5000 টাকা নগদ, 5000 টাকা বাকি। এক গানে বালু দেশের গিট্টি দেয়নি, ওটা ডাকো। ও তো ধরে রাখতে হতো করে। এক ট্রাক্টর বালি দিয়েছে নাকি? নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ কি নামটা বললেন? বাবলু শেখ দিয়েছে এক ট্রাক্টর বালি। আল্লাহ তিনার জীবনে পকেটকে করো না ফাঁকা, আর ঠিকাদারের পকেটকে করিও না ফাঁকা। জোরে বলেন আল্লাহ পাবেন। আমার বরকত ভাই তিনি দিয়েছে 5000 টাকা। আর কোন ভাই না 5000 টাকা হবে না? আর কোন ভাই না? এটা দিলে
সুবহানাল্লাহ 5000 টাকা আলহামদুলিল্লাহ আর কোন ভাই 5000 হবে না এই মা খালা মরে গেলে সব কিছু বেকার যত সোনা দানা আছে সব ফেলে দিবে আপনারা কবর দিবেন আপনার বিটি বাটারা দিবেন না 5 টুকরা মায়েদের কাপড় পরে কবর শুকিয়ে দিবে তাই কবলতেছে একদিন তোমায় মরতে হবে তুমি ভুলে যেও না হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা জোরে বলেন হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা একদিন তোমায় মরতে হবে তুমি ভুলে যেও না হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা ইজরাইল ফেরেশতা যেদিন হাজির হবে সে চঞ্চতরি যতি করো জানবে রবে সে খোদারি কাজ করবে দোয়া খোদারি কাজ করবে দোয়া মুমিন মুমিনা একদিন তোমায় মরতে হবে তুমি ভুলে যেও না হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা আপনি জনের কান্না যদি সবই শুনতে পাবে বুক পড়বে তো মুখ পড়বে না কেমনে জবাব দিবে কি করে বুঝাবো তোমায় মনের বেদনা একদিন তোমায় মরতে হবে তুমি ভুলে যেও না হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা জোরে করুন সুবহানাল্লাহ বাবাজি এ সোনা মানিকেরাও আমার আল্লাহ বলতো গো জিবরিল আমিন হযরত সুলাইমান আলাইহিস সালামের দুই বেটার নাম যা ছিল খাতুনে জান্নাতের দুই বেটার নাম রেখে দাও কি করলেন জিবরিল আমিন বলছে আল্লাহ নবী খাতুনে জান্নাতের বেটার নাম রাখেন একটার নাম সাব্বির আর একটার নাম বড় সিন্ধে শাব্বির তখন ইমাম হাসান হোসেন নাম ছিল না হযরত সুলাইমান আলাইহিস সালামের দুই বেটার নামের নাম খাতুনে জান্নাতের বেটার নাম রেখেছিলেন জি একটার নাম সাব্বির আর একটা বড় সিন্ধে শাব্বির দুইজনের নাম রাখা হলো আমার নবীজি নামটাকে টেনশন করলেন করার পর বাবাজির নাম বেরিয়ে আসলো ইমাম হাসান ইমাম হোসেন জোরে বলে জি ইমাম হাসান ইমাম হোসেন ইমাম হাসান বাংলাতে হলো ভালো আর ইমাম হোসেন মানে ভালোর ভালো জোরে বলে জি এদিকে বাইরাদার ইসলাম একদিন দুদিন তিন দিন যখন পার হলো আমার নবী মুস্তাফা সাহেবে লাউলা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি এক পা দুবা করে আসলেন আসার পরে বলতো গো বিটি ফাতেমা দাও দাও সে রাসূলকে দাও ও মা কার একটা মন দিয়ে জীবনটা শুনে যান মা আবার নবীজি মা ফাতেমাকে বলতো গো বিটি ফাতেমা দাও ইমাম হোসেনকে দাও আমি একটু আদর সোহাগ করব আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বাবাজি ইমাম হোসেনকে নিয়ে এক পা দুপা করে যখন বাবা আগিয়ে গেলেন আগিয়ে যাওয়ার পরে আমার নবী মুস্তাফা ইমাম হোসেনকে বাবা কোলে আপনার কপালে চুমা দেয় গালে একটা চুমা দেয় একটা ঠোঁটে যেন চুমা দেয় চুমা দেওয়ার পর কিছুক্ষণ পর যেন আমার নবীজি দুই চোখের পানি যেন কান্না করতে যাও এদিকে মা ফাতেমা দেখতেছি কি ব্যাপার আমার আব্বা জান তো ইমাম হোসেনকে নিয়ে আদর সোহাগ করতেছিল ওগো আল্লাহ আমার আব্বা জান কেন হঠাৎ করে কান্না করতে লাগলো মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি এক পা দুপা করে এসেছেন আসার পরে বলতেছে বলো আবার আব্বা জান আমার
আমার বেটা ইমাম হুসাইনকে নিয়ে আপনি আদর্শ করতেছেন গব্বু আপনি হঠাৎ করে কান্না করতে লাগলেন কেন আমার নবী বলছো গো বেটি ফাতেমা তুমি যদি শোনো বেটি তুমি চোখের পানি ঝরে কান্না করতে লাগবাও বাবা মুসলমান ভাইরাও এ সোনামানি কেরাও আমার মা ফাতেমা বলছে বাজার একটু দয়া করে বলো গব্বু আমার নবী বলছে বেটি ফাতেমা শুনতে হবে না ও বেটি তোমাকে শুনতে হবে না তুমি যদি শোনো তোমার কলিজা ফেটে যাবে এদিকে আমার নবী বলছে বেটি ফাতেমা তুমি বাড়িতে চলে যাও মা ফাতেমা বলছে আব্বা জান আপনি যদি না বলেন আব্বা গো আব্বা জান আপনি যদি না বলেন আমি ফাতেমা এই জায়গা থেকে এক পাও লড়ব না আমার নবী বলছে বেটি ফাতেমা শুনো গো যখন আমি ইমাম হোসেনের কপালে চুমা দিয়েছিলাম যখন গালে চুমা দিয়েছিলাম যখন টুনে চুমা দিয়েছিলাম আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছেন বলেন আমি গো ইমাম হোসেনের কপালে চুমা না দিয়ে গালে চুমা না দিয়ে ঠোঁটে চুমা না দিয়ে ওগো দয়াল নবীজি গো ইমাম হোসেনের গলাতে চুমা দেন জোর বলেন গলাতে চুমা দেন বেরাদার সালাম মাদার সামানিকরাও সামানিকরাও বেরাদার যখন গলাতে চুমা দিতে লেগেছে মা ফাতেমা বলছে বলো আব্বা জান গলাতে চুমা দিতে বললে কেন আমার গায়বের সংবাদদাতা নবী বলতেছে ও বিটি ফাতেমা ইমাম হোসেনের বয়স যখন 53 বছর 5 মাস হয়ে যাবে ওগো বিটি ইমাম হোসেন কারবালায় যুদ্ধ করতে যাবে কারবালায় করতে যাবে কারবালায় যুদ্ধ করতে যাবে এদিকে মা ফাতেমা বলছেন ও আব্বা জান আমি কারবালার ময়দান দেখতে চাই জোরে বলেন আব্বা গো আমি কারবালার ময়দান দেখতে চাই যখন বাবাজি এই কথা বলো বলার পরে নবী আমার বলছো গো বেটি ফাতেমা কারবালার ময়দান 300 থেকে 350 মাইল দূর ও বেটি ফাতেমা তোমাকে একটা টাইমে কারবালার মাঠ দেখায় নিয়ে আসবো আমার মা ফাতেমা বলছে আব্বা না আমি এখনই কারবালা দেখবো জোরে বলেন না সুবহানাল্লাহ আমার নবী বলছো গো বেটি ফাতেমা তবে শোনো গো শোনো কারবালা বহুত দূর রাস্তা মা ফাতেমা মনে মনে চিন্তা করছে আল্লাহ গো আমার আব্বা যদি শাহাদাতের আঙ্গুলের চাঁদকে দু টুকরা করতে পারে আমার আব্বা যদি পাথরকে কলমা পড়াতে পারে আমার আব্বার সামনে যদি গাতে যদি আমার আব্বাকে সালাম দিতে পারে আমার আব্বা যদি খেজুরের আটি থেকে যদি গাত তৈয়ার করতে পারে আমার আব্বা জানে এখনই কারবালা দেখাবে এখনই কারবালা দেখাবে আমাদের মুসলমান ভাইরা সুরামানিকেরা মা ফাতেমা বলছে আব্বা গো আমার বেটা ইমাম হুসাইন কারবালাতে রক্ত লালে লাল হয়ে যাবে গো বাও আমি কারবালা দেখতে চাই বেরাদার সালাম মাদার সামানিকেরা সুরামানিকেরা এদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছে আব্বা গো আমি কারবালার ময়দান না দেখা পর্যন্ত আমি বাড়ি ফিরে যাব না আমার নবীজি বলতেছে এ কারবালা কারবালা তখন বলছে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ কারবালা কত দূরে আছে ভাই বলেন কত দূর আছে 300 থেকে 350 মাইল দূর বাবাজি মুসলমান ভাইরা নবী আমার কারবালার সাথে কথা বলতেছে আমার নবী বলছে কারবালা তোমাকে দেখতে চাই আমার বিটি ফাতেমা তুমি কি আসবা নাকি কারবালা কথা বলে নাও আমার নবী বলছে কারবালা তোমাকে 3 দিনের বাচ্চা ইমাম হোসেন দেখতে চাই গো যে ইমাম হোসেন তোমার বুকে রক্ত লালে লাল হয়ে যাবে ওগো কারবালা তুমি কি আসবা নাকি ইমাম হোসেন তোমাকে এক নজর দেখতে চাই কারবালা বলছে বলে না আমি আসতে কারবালা আপনার কথা বলে না বাবাজি মুসলমান ভাইরাও ইসলামানিকেরাও আমার নবী বলছে কারবালা তোমাকে দেখতে চাই ইমাম হাসান তুমি কি
बने के কারবালা বল কথা বলে না বাবা আবার নবীজি বলছে কারবালা তোমাকে দেখতে চাই হযরত আলী কারবালা কথা বলে না আমার নবী বলছে কারবালা আমি তোমাকে দেখতে চাই বাবা আল্লাহর কি কুদরত কারবালার ময়দান আমার নবীজির সম্মুখে বাবা দৃশ্যটা হাজির হয়ে গেছে নারে তাকবীর নারে রিসালাত মাসলাকে আলা হযরত কারবালার দৃশ্য আমার নবীর সম্মুখে হাজির কারবালা বলছে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনার পা মুবারকে আমি কুরবান হয়ে যাব জোরে বলে বাবা যে মুসলমান ভাইরা এ সোনা মানিকেরা যখন বাবা দিয়ে কথা বলার পরে আমার মা ফাতেমা বলতে চব্বাজন আমার বেটা ইমাম হোসেন কত শহীদ হয়ে পড়ে থাকবো আব্বু একটুখানি দেখাইয়া দাও একটুখানি দেখাইয়া দাও আমার নবী বলছো পিটি ফাতেমা এই দেখো এটা কারবালা কিন্তু আমার নবীজি বলতে জগো পিটি ফাতেমা ইমাম হোসেন কোন জায়গায় শহীদ হয়ে পড়ে থাকবে তুমি এটা দেখতে চাও বাবা বিটি ফাতেমা একটুখানি ধৈর্য ধরো আল্লাহর নবী হযরত জিবরিল আমিনকে বলে হে জিবরিল কোথায় আছো কারেন্টের মতো হাজির হও জিবরিল আমিন বলছে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ আপনার খিদমতে হাজির হয়ে গেলাম জি বেরাদর ইসলাম মুআদ্দাস সাওয়ানিকরা এ সোনা মানিকেরা আমার আব্বা যে মুসলমান ভাইরা জিবরিল আমিন বলছে বলে নবী গো আপনার হুকুম বলুন আমার নবী বলছে কারবালা যেই জায়গাতে ইমাম হোসেন শহীদ হয়ে পড়ে থাকবে ওই জায়গায় এক মুষ্ঠ মাটি আমার হাতে এনে দাও জিবরিল আমিন গেলেন বাবা কারেন্টের মতো এক মুষ্ঠ মাটি নিয়ে এসে আমার নবীজির হাত মোবারক দিলেন ওই মাটিগুলো আমার নবী মুস্তাফা নিয়ে বাবা দুই চোখের পানি ঝরাইয়ে বলতেছে বলে আল্লাহ গো এই মাটির এত গুণ আল্লাহ আমার বিটি ফাতেমা যদি জানতে পারে আমার বিটি ফাতেমা চোখের পানি ঝরাইয়া ঝরাইয়া কান্না করবে আমার নবীজি হাতের মাটিগুলো নিয়ে বাবাজি কান্না করতে আছে রে বাবা কান্না করতে আছে বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকেরাও এ সোনা মানিকেরাও এদিকে বেরাদার নবী মুস্তাফা যখন কান্না করতে আছেন বাবা মা ফাতেমা বলছে আব্বা জান আপনি কান্না করছেন কেন মাটিগুলো নিয়ে আমার নবী বলছো গো পেটে ফাতেমা এই মাটির গুণ যদি তুমি জানতে পারো পিটি গো তুমিও কান্না করতে লাগবা তখন বলছে ও বাজার এ মাটির ভিতরে কি আছে বলো এদিকে বেরাদার ইসলাম মুআদ্দাস সাওয়ানিকরাও আমার নবীজি বলতেছে বলো গো ওগো আমার পিটি এ মাটি গলর একটা গুণ আছে গো বলে কি গুণ বলে ইমাম হোসেন যেদিন কারবালায় শহীদ হয়ে যাবে গো সেদিন গাও রক্ত লালে লাল হয়ে যাবে এই মাটি গলো রক্ত লালে লাল হয়ে যাবে আমি ভাবতেছি এই মাটি গলো কাকে দিব মা ফাতেমা বলছে বাজার এই মাটি গলো আমাকে দিন আমার নবী বলছো পিটি ফাতেমা এই মাটির অধিকার তুমি হতে পারো নাই তখন মা ফাতেমা বলছে আব্বা গো এই মাটি গলো ইমাম হাসানকে দিয়ে দেন আমার নবী বলতেছো পিটি ফাতেমা এই মাটি গলো ইমাম হাসানের সমর্থ রাখে নাই আমার নবী বলতেছো গো মা ও পিটি ফাতেমা ইমাম হাসান পাবে না ইমাম হুসাইন পাবে না বাবা যে মুসলমান ভাইরা আমার মা ফাতেমা বলছো গো বাজার তবে একটা কাজ করুন না এই মাটি গলো আপনার জামাইয়ের কাছে দিয়ে দেন আমার নবী বলছো গো পিটি ফাতেমা এই মাটি গলোর অধিকার জানো হযরতে আলীও জানো হতে পারবে না তখন বলছো গো বাজার তাইলে মাটি গলো আপনার কাছে রেখে দেন আমার নবী বলছো
বিটি ফাতেমা এই মাটিগুলো আমার কাছেও রাখাও যাবে না। কাকে দি আমার নবী মুস্তাফা উম্মে সালমাকে রাখলো। উম্মে সালমাকে বলছো গো উম্মে সালমা এই মাটিগুলো তোমার কাছে রেখে দাও। উম্মে সালমা বলছে বলে নবী গো এই মাটিগুলো রাখবো তো কি গুণ? উম্মে সালমা বলছে বলে নবী গো কি গুণ আছে বলুন। আমার নবী বলতেছে উম্মে সালমা যেদিন এই মাটিগুলো রক্ত লাল লাল হয়ে যাবে সেদিন তুমি বুঝবা ইমামে হোসেইন আর দুনিয়ায় বেঁচে নাই, কারবালায় শহীদ হয়ে গেছে। রক্ত লালে লাল হইল কারবালার ময়দান। জোরে বলেন রক্ত লালে লাল হইল কারবালার ময়দান। সগরা কান্দে আরে কারবালাতে, সখিনা কান্দে মদিনাতে, সখিনা কান্দে মদিনাতে, সগরা কান্দে কারবালাতে। রক্ত লালে লাল হয়ে যায় কারবালা ময়দান। রক্ত লালে লাল হয়ে যায় কারবালা ময়দান। আরে মুহররম মাসের 10 তারিখে ইমাম হোসেন গেলেন তিনি কারবালাতে। জোর হবে না? আরে মুহররম মাসের 10 তারিখে ইমাম হোসেন গেলেন তিনি কারবালাতে। রক্ত লালে লাল হইল কারবালার ময়দান। রক্ত লালে লাল হইল কারবালার ময়দান। রক্ত লালে লাল হইল কারবালার ময়দান। জোরে করুন সুবহানাল্লাহ। এদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বলতেছে গো আব্বা জান ওই মাটির অধিকার আমি হতে পারলাম না, ইমাম হাসান হতে পারল না, আমার স্বামী হতে পারল না, আব্বা গো আপনি হতে পারলেন না। উম্মে সালমা কেন হলো গো আব্বা জান? মাটিগুলো তো আমরা রাখতে পারতাম। এদিকে আমার নবী মুস্তাফা বলছো গো বিটি ফাতেমা, ও গো বিটি ফাতেমা যেদিন ইমাম হোসেন কারবালাতে শহীদ হয়ে যাবে গো বিটি ফাতেমা সেদিন তুমি বেঁচে থাকবে না। ফাতেমা সেদিন আলীও বেঁচে থাকবে না, ইমাম হাসান বেঁচে থাকবে না। ও বিটি ফাতেমা সেদিন আমিও পর্দার আড়াল হয়ে যাব। সেদিন বেঁচে থাকবে উম্মে সালমা, তারই জন্য তিনাকে আমি মাটিটা রাখতে দিলাম। আমার মা ফাতেমা বলছে বলো গো আব্বা জান আমার বেটা ইমাম হোসেন কারবালায় কেন শহীদ হবে গো আব্বা? আমি একটু খানি জানতে চাই। আমার নবী বলতেছে বলো বিটি ফাতেমা ইমাম হোসেন কারবালাতে শহীদ হবে ইসলামকে জিন্দা করার জন্য, কুরআনকে জিন্দা রাখার জন্য, হাদিসকে জিন্দা রাখার জন্য, মসজিদকে জিন্দা রাখার জন্য, মাদ্রাসাকে জিন্দা রাখার জন্য। ওগো বিটি ফাতেমা ইমামে হোসেন আমার উম্মতের মহব্বতে কারবালায় নিজে শহীদ হয়ে যাবে। ও মা কালা এদিকে মা ফাতেমা বলছো গো আব্বা জান আপনার উম্মতের জন্য আমার বেটা ইমাম হোসেনকে কারবালায় দান করে দিলাম। কে দান করলেন? মা ফাতেমা বলতেছে আব্বা গো আমার বেটা ইমাম হোসেনকে আপনার উম্মতের মুহাব্বতে আমি কারবালাতে দান করে দিলাম। মসজিদকে জিন্দা রাখার জন্য, ইসলামকে জিন্দা রাখার জন্য, কুরআনকে জিন্দা রাখার জন্য, ইজমাকে জিন্দা রাখার জন্য, কিয়াসকে জিন্দা রাখার জন্য আমার বেটা ইমাম হোসেনকে কারবালাতে দান করে দিলাম। জি যে খাতুনে জান্নাত নিজের বেটাকে দান করছে, আর কোন মাকে যদি বলে আচ্ছা মা তোমার বেটাকে কালকে জবাই করতে পারবে? পারবে? এটা হ্যাঁ বুঝেন না ভাই? পারবে কেউ? কোন ভাই যদি বলেন যে এই মা তোমার বেটাটাকে নদীতে ফেলে দাও, পারবে? পারবে না। কিন্তু খাতুনে জান্নাত নিজের কলিজার টুকরা ইমামে হাসান ইমাম হোসেনকে কারবালাতে দান করে দিল। জোরে হবে না? এ মা কালা তোমরা কেমন মহিলা হয়েছো
যে ইমাম হোসেনের মহব্বতে মা ফাতেমার মহব্বতে 500 টাকা বাড়ায় না একজন কে দিয়েছে এটা আচ্ছা ঠিক আছে ওর কথা বুঝে লেছি আলহামদুলিল্লাহ এই একটা বাচ্চা ছেলে আল্লাহ ওই বাচ্চাকে বড় হয়ে তাকে আলেমে দ্বীন বানায়া দিয়ে জোরে বলেন আল্লাহ আমিন তাই মা ইমাম হোসেনের বেটাকে কারবালায় দান করেছে আমার 20টা মায়ের কাছে আমি 500 টাকা করে দেখতে চাই ইমাম হোসেনের মহব্বতে দেখি আপনাদের কাছে বেটা চাইছি না আপনাদের কাছে বেটিকে কুরবানি করতে বলতেছি না 500 টাকা করে খোদার ঘর মসজিদের জন্য চাইছি কোন মানায় আপনার মা আলতা বছর মা ও মানে আপনার স্ত্রী তা আপনার হবে আচ্ছা ওনার স্ত্রী দিয়েছে 500 টাকা মানে খুব ভালোবাসা আলহামদুলিল্লাহ এটা তো স্বামী স্ত্রীর মধ্যে মোহাব্বত আলহামদুলিল্লাহ নার দেবীর নারে রিসালাত আল্লাহ গো স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা বাড়িয়ে দাও জোরে বলেন আল্লাহ মাবিন 500 টাকা দিয়েছে বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি কিরাম এ মা খালা আপনাদের ভিতর হবে না জি আপনার বেটা বেটিকে কুরবানি করতে বলছি না আপনার বেটা বেটিকে মেরে ফেলতে বলছি না আপনার বেটা বেটিকে আপনার কিনা খারাপ কাজে দিতে বলতেছি না নদীতে ফেলতে বলছি না নবীর ঘর খোদার ঘর মসজিদের জন্য 20টা মায়ের কাছে 500 টাকা করে আমি দেখতে চাই মা ফাতেমা তো নিজের বেটাকে দান করেছিল আর আপনাদের কাছে 500 টাকা করে 20টা মায়ের কাছে দেখতে চাই কোন মা নাই জি একটা একটা করে আমি দেখতে চাই এ মা ফাতেমা নারী যারা হবে ইনশাআল্লাহ দিবে সে মারা কখনো পালাবে না সে মারা কখনো আপনার দান থেকে বিরত থাকবে না যে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি দানের দিক দিয়ে তার হাত লম্বা ছিল আমার আল্লাহ তো বলেছে যার বেশি দানের দিক দিয়ে হাত লম্বা আমার আল্লাহ বলতেছে ওকে আগে জান্নাত দেব আপনি মৌলানা মানির হোসেন সাহেব তিনি দিয়েছে 500 টাকা নারে তাকবীর নারে রিসালাত একজন আলেম মানুষ হয়ে যদি 500 টাকা যদি দেয় তাহলে বাবা যে আপনারা পারবেন না এই চাচারা হবে না জি আমার এই বাপ চাচাদেরকে বলতে চাই যে ছেলেরা যারা আছে আপনারা পারবেন না 1000 টাকা করে দিতে যারা যারা আছেন জি নবীর মহব্বতে নবীর ভালোবাসায় আলহামদুলিল্লাহ আমি মুসাফির ব্যক্তি দোয়া করব আল্লাহর কাছে আপনাদের খোদার ঘর মসজিদের জন্য দান জি বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি কিরাম আমার মায়েদেরকে দেখতে চাই একটু কমিটিরা জান না কমিটিরা কই কমিটিরা কোথায় গেল ঘুমাচ্ছে নাকি কিছু হ্যাঁ কমিটি গেল কোথায় গেল একটু মায়েদের দিকে ঢুকে মারা তার এখানে আসবে না বেরাদার ইসলাম আমার মায়েদেরকে দেখতে চাই 20টা মায়ের কাছে 500 টাকা করে আমি দেখতে চাই আর এখানকার ভাইয়ের কাছে 5 জনের কাছে 1000 টাকা হবে না বেরাদার ইসলাম মুআদ্দাস আমার কোনো মা নাই ও মা খালা এগো আমার বাংলা কথা কি বুঝতে পারছেন না ইংরেজি বলি হ্যাঁ ইংলিশ বলবো কোন মা নাই 20টা মার কাছে 500 টাকা আপনি যদি না থাকে তো নামটা লিখে দেন অসুবিধা কিছু নাই জি কোন মা নাই আগো কই আমার যুবক ভাইরা কমিটিরে কোথায় গেল আমি তো দেখতেছি কমিটিরা কই মদিনাতে কান্দে আছে তিনি রওজা শরীফে যারা নবীর গোলাম হবে যাবে সোনার মদিনাতে যারা নবীর গোলাম হবে যাবে সোনার মদিনাতে নবীর নামে দুরূদ পড়ে যাব চলে মদিনাতে যাদের দিলে আছে নবীজির নাম যাদের দিলে আছে নবীজির নাম নবীজি হলেন কাবার কাবা যাদের দিলে আছে নবীজির নাম নবী হলেন জানেরি জান
কাল কিয়ামতের দিনে তোমায় সাফায়াত করিবে নবী দু জাহান নবী নিয়ে যাবে জান্নাত যারা নবীর দিওয়ানা ভাই যাবে তারা সোনার মদিনায় নবীজির রোজায় আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবা দে মুসলমান ভাইরা এ সোনা মানিকেরা মা ফাতেমা বলতেছে বলে আব্বা গো আমার বেটা ইমাম হোসেইনকে আমি কারবালায় দান করে দিলাম। জোর বলেন এ বাবা যে মুসলমান ভাইরাও আমার সোনা মানিকেরাও আপনাদেরকে কিছু কিছু ঘটনাগুলো আপনা তুলে ধরবো বাবা, যেগুলো দুঃখর ঘটনা। এ বাবা যে মুসলমান ভাইরাও যখন ইমাম হাসান ইমাম হোসেইনের বয়স যখন বাবাজি 6 বছর, কত বললাম 6 বছর আর জীবন ছিল বাবা সব ছেড়ে দিলেন। জি 6 বছরের ঘটনা থেকে বলছি। চলেন বেরাদার, একদিন ইমাম হাসান ইমাম হুসাইন তিনারা ধুলো নিয়ে খেলা করছে। একদিকে কম ধুলো আর একদিকে বেশি ধুলো। ইমাম হাসান বলছে আমি বেশিটা নেব, ইমাম হোসেন বলছে না আমি বেশিটা নেব। দুই ভাই মানতে জানা বলে ভাই গো এরকম ঝামেলা করলে হবে না, চলো যাই আমার আম্মা জানের কাছে ফয়সালা নেব কে বড় কে ছোট। জোরে বলেন। ইমাম হাসান ইমাম হোসেন টুক 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 করে বাবাজি এসেছেন। আসার পর বাবাজি মুসলমান ভাইরো এ সোনা মানিকেরো এখন ইমাম হাসান ইমাম হোসেন বলছে বলে মা গো গো মা জননী গো আমাদের দুই ভাইয়ের মধ্যে কে বড় কে ছোট একবার বলো। বাবাজি মুসলমান ভাইরো এ সোনা মানিকেরো যখন বাবাজি কথা বলার পরে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি মনে মনে চিন্তা করতে লাগলো এখন ইমাম হাসানকে যদি বড় বলি ইমাম হোসেন মনে কষ্ট পাবে, আর ইমাম হোসেনকে যদি বড় বলি ইমাম হাসানের মনে কষ্ট পাবে। বাবা যে মুসলমান ভাইরাও সোনা মানিকেরাও মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে ওগো আমার বেটারা তোমরা এক কাজ করো, তোমরা দুই ভাই সিলেট পেন্সিল নিয়ে আসো, তোমরা দুই ভাই সিলেট পেন্সিল নিয়ে এসো, যে যেমন যার নাম লিখবে তার নাম খানাও জানো যে আগে লিখবে সে হবে বড়, যে লাস্টে লিখবে সে হবে ছোট। বাবা যে মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও যখন ইমাম হাসান ইমাম হোসেন বাবা আপনার সিলেট পেন্সিল আপনার যখন নিয়ে আসলেন, নিয়ে আসার পরে দুই ভাই নিজের নিজের বাবার নাম লিখতে লাগলো। নাম লিখতে লিখতে বেরাদার এক সঙ্গে নাম লেখা শেষ করেছে। দুনো ভাই আপনার কি করেছে বাবা টুক 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 করে বেরাদার ইসলাম মুআদ্দিন সামানিকরাও খাতুনে জান্নাতের কাছে জমা করলো। এখন বলছে মা আমাদের দুই ভাইয়ের মধ্যে কে বড় কে ছোট বলো না। তখন বলতেছে বলো বেটারা তোমরা সিলেট পেন্সিল নিয়ে এসেছো, তোমরা দুই ভাই তো একসঙ্গে লেগেছো, ওগো বেটা তোমরা দুই ভাই সমান। জোরে বলেন। তখন বলতেছে ইমাম হাসান ইমাম হোসেন বলছে মা গো ও মা জননী আপনার ফয়সালা জানো কেমন কেমন লাগে, এখন আমরা আব্বা জানের কাছে যাব। দুনো সন্তান বাবা কি করলো টুক 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 করে বেরাদ ইসলাম মুআদ্দিন সামানিকরাম চলে গেল বাবাজি হযরত আলীর কাছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কে বলতেছে বলো গো আলী ও গো আব্বা জান আমাদের দুই ভাইয়ের মধ্যে কে বড় কে ছোট বললো। এখন হযরত আলী মনে মনে ভাবতে চান না গো ওগো আল্লাহ
রব্বুল আলামিন এখন ইমাম হাসানকে যদি বড় বলি তো ইমাম হোসেনের মনে কষ্ট পাবে, আর ইমাম হোসেনকে যদি ছোট বলি বড় বলি ইমাম হোসেনের মনে কষ্ট পাবে। হযরত আলী বলছে বেটারা শোনো গো, ওই দেখো একটা ডালিমের গাছ দেখা যায়, ওই ডালিমের গাছ থেকে দুটা ডালিম নিয়ে এসো। দুটা ডালিম পেড়ে নিয়ে আসা হলো রে বাবা। ডালিম নিয়ে আসার পরে বলতেছে বলো গো বেটারো তোমরা দুই ভাই ডালিমটাকে ভালো করে ছিড়ো। ছিড়ার পরে যতগুলি ভিতরে দানা আছে তোমরা দুই ভাই দানাগুলো গনাও। দুই ভাই আপনার বেদানা দানাগুলো গনতে লাগলো। গনতে 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 জানো দুই ভাই একসঙ্গে দানাগুলো আপনার গনে নিয়েছে, একসঙ্গে শুরু করেছে, আবার একসঙ্গে দানা গোনা বন্ধ করেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এদিকে বেরাদর ইসলাম মুআদ্দাস মানিকরাও ইমাম হাসান ইমাম হোসেন বলছে আব্বা জান আমাদের বেদানার দানা তো গোনা হয়ে গেল, এখন আপনি বলুন কে বড় কে ছোট। বাবা যে মুসলমান ভাইরা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছে ও বেটারা তোমরা দুজনাই সমান। জোরে বলেন তোমরা দুজনে সমান। ইমাম হাসান ইমাম হোসেন বলতেছেন বলো গো এই মাকালা এই কমিটিতে তাকাও, ওই ছেলেগুলো এই আগে দেখো চাদরটা বন্ধ করা, চাদর দিবে লাস্টে বেলা দেখো কি করো। ওই মায়েদের কাছে দেখো 20টা মায়ের কাছে 500 টাকা করে চাইছে। চাদর রাখো, কলম খাতা কই তোমার? কলম খাতা লিয়া যার একটা একটা করে মার নাম গলে লিখে লিখে যারা 500 টাকা দিবে। এখন মনে যে শেষ করতে জাল সামনে এখন চাদর লিয়েছে। ক্যালকুলেশন সিস্টেমটা আলাদা করে দিয়েছে, আগে চাদর দিয়ে দিয়েছে। 20টা মায়ের কাছে যান, একটা একটা মায়ের নাম লিখবেন আর পাশে 500 টাকা করে লিখবেন। নামগুলো কালকার সুন্দর যেটা দেখবে নাকি কার নাম ঋতুপর্ণা, কার নাম ভোল্টিজা, কার নাম ভোল্টিজা নাম রেখে দিয়েছে। হ্যাঁ নামের সঙ্গে কাল কিয়ামতের ময়দানে জান্নাতি হবে না, হবে না? জি বাবা যে মুসলমান মানে তাই কমিটি ভাইদের বলবো যে মায়েরা 500 টাকা লিখবে তার নামটা লিখে পাশে 500 টাকা দিয়ে নামগুলো নিয়ে সম্পূর্ণ করবে। এখানে কার কার সুন্দর সুন্দর নাম আছে ইনশাআল্লাহ মুসাফির ব্যক্তি দোয়া আল্লাহ কবুল করবে। জোরে বলেন আল্লাহ আমিন। একবার দরুদ পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি سيدنا مولانا মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবা যে মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও এখন বাবা ইমাম হাসান ইমাম হোসেন বলছে আব্বা জান আপনার বিচার জানো কেমন কেমন লাগলো, আপনার ফয়সালাও যেন কেমন হয়ে গেল। বাবা যে মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও যখন বাবা যে কথা বলার পর মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বাবা যে দিকে মনে মনে দোয়া করছে আল্লাহ গো আমার দোনো বেটা তাদের মধ্যে কে বড় কে ছোট তিনার আব্বার কাছে দেখেছি তিনার আব্বা তো একই ফয়সালা দেবে। ইমাম হাসান ইমাম হোসেন বলতেছে বড় আব্বা জান আপনার ফয়সালা যেন কেমন কেমন লাগতেছে। এখন আমরা ফয়সালা নিতে যাব নানাজির কাছে। জোর বলে বেরাদর ইসলাম মুআদ্দাস মানিকরাও হে সোনা মানিকেরাও যখন বাবা ইমাম হাসান ইমাম হোসেন বাবা আমার নবীজির কাছে গিয়া বলতেছে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ লাব্বাইক হাবিবাল্লাহ কত নবীজি দয়াল নবীজি আপনার কাছে একটা আবেদন করতে চাই গো নবী আমাদের দুই ভাইয়ের মধ্যে কে বড় কে ছোট একবার বলে দাও। বাবা যে মুসলমান ভাইরাও ও আমার সোনা মানিকেরাও ইমাম হাসান ইমাম হোসেন যখন আমার নবীজির কাছে
গিয়ে বলতেছে বাবা আমার নবী যে বলতেছে আল্লাহ গো এখন যদি ইমাম হাসানকে বড় বলি ইমাম হুসাইনের মনে কষ্ট পাবে ইমাম হুসাইনের মনে আপনার কিনা ইমাম হাসান ইমাম হুসাইনকে যদি বড় বলি ইমাম হাসানের মনে কষ্ট পাবে এখন আমার নবী মুস্তাফা ইমাম হাসান ইমাম হুসাইনকে কলিজাতে বাবা লাগিয়ে নিয়েছে লাগিয়ে নেওয়ার পর জগমান নাসা রাসূলেরাও তবে শোনো গো শোনো বলে কি গো নানা জানো বলো গো নাসা রাসূলেরা তোমরা শুনে রেখে দাও এখন বলতেছে তোমাদের দুইবার মধ্যে কে বড় কে ছোট তোমরা জানতেছো বলে হ্যাঁ বেরাদার আমার নবীজি হযরত আবু বকর সিদ্দিক বললেন হে আবু বকর একটা আপেল নিয়ে এসো একটা আপেল নিয়ে এসো বাবা যে মুসলমান ভাইরা ইসলাম মানিকের হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা কি করলেন একটা বাবা আপেল নিয়ে আসলেন আপেল নিয়ে আসার পর আমার নবীজি সম্মুখে রেখে দিলেন আমার নবীজি আপেলটাকে দুই ভাগ করলেন একটা হলো কম আপেলের ফাঁক আর একটা আপেলের ফাঁক হলো বেশি আমার নবী বলছো কোন আছে রাসূলের তোমরা দুই ভাই দুই দিকে বসে যাও আমি আপেলটা আসমানের দিকে ওড়াবো যার দিকে কম আধগান পড়বে সে হবে ছোট যার দিকে বেশি আধগান পড়বে সে হবে বড় বাবা যে মুসলমান ভাইরা ইসলাম মানিকের যখন বাবা যে আসমানের দিকে আপেলটাকে ওড়ায়া দিয়েছে আমার আল্লাহ বলছো গো জিবরিল আপেলটাকে ধরে নাও জোরে বলেন আপেলটা উড়িয়েছে জিবরিল আমিন সে আপেলটাকে ধরে নিয়েছে দৈনার পর আল্লাহ বলছো গো জিবরিল আমিন এক কাজ করো আপেলটাকে সমান কাটো কোনটাই যেন কম আধখান না থাকে জোরে বলুন না সুবহানাল্লাহ জিবরিল আমিন বাবা আপেলটাকে সমান যখন কাটলেন কাটার পরে ইমাম হাসানের দিকে একটা ভাগ পড়লো ইমাম হুসাইনের দিকে একটা ভাগ পড়লো আমার নবী বলতে জগো আমার নওয়াজের রাসূলেরা তোমরা আপেলের দুইটা ভাগ